মা বাবার অন্তর যদি কষ্ট দাও, ও সন্তান, যেই মা তোর জন্য খাইতে পারে নাই, যেই মা তোর জন্য ঘুমাইতেও পারে নাই, চলতে গেলে বাধা, উঠতে গেলে বাধা, সবখানে বাধার বাধা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এত প্রিয় সাহাবী, এত কাছের সাহাবী, আলকামার ইন্তেকাল হবে, ইন্তেকাল হবে, কিন্তু কোন কালিমার আওয়াজ নাই। সাহাবীরা ডাক দিয়া কয়, ও আলকামা, তুমি তো আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, ওরে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামা কি যেন জবান দিয়া বলতে চায়, কিন্তু না, আলকামার জবানের মধ্যে কোনো কালিমা নাই। একদল সাহাবী ডাক দিয়া কয়, এরে সাহাবীরা তাকায় দেখ, আজকে আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই, চলো 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 আমরা নবীর কাছে রওনা দিয়া দেই। একদল সাহাবী আল্লাহর নবীর কাছে রওনা দিয়া দিলেন। ডাক দিয়া কয়, রে মায়ার নবী, আপনার প্রিয় সাহাবী আলকামার জবানের মধ্যে কোনো কালিমার আওয়াজ নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, চলো আমার আলকামার কাছে আমারে নিয়ে যাও। মায়ার নবীকে সঙ্গে লইয়া সাহাবীরা হাজির। ডাক দিয়া কয়, ও আলকামা, এবার পড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, কি যেন বলতে চাই কিন্তু বলতেও পারে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে সাহাবী তোরা কই, তাকায় দেখো আলকামার মা আছে নাকি। আল্লাহর নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আম্মাজান হাজির। ডাক দিয়া বলে, রে মা, এই আলকামা আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, অবশ্যই আমার সঙ্গে বেয়াদবি করেছি। ডাক দিয়া বলে, রে মা, দয়া করে মায়া করে মাফ করে দাও। আলকামারে যদি মাফ না করো তাহলে কিন্তু আলকামা একটু পরেই জাহান্নামে চলে যাবে। মা চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়ে আর কান্নার আওয়াজ। ডাক দিয়া কয়, ও পয়গম্বর, দুনিয়ার সব কথা বলেন আমি মানতে রাজি, কিন্তু আলকামার কথা আমারে বলবেন না গো নবী। কারণ এই আলকামা আমারে কত কষ্ট দিয়েছি, কত দুঃখ দিয়েছি, আমি আমার আলকামারে মাফ করব না। মায়ার নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, রে সাহাবীরা তোরা কই, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাও। একটু পরে যেই সন্তান জাহান্নামের আগুনে যাবে, দুনিয়ার আগুন থেকে তারে জেলে দিতে চায়। সব সাহাবী মিলিয়া অনেকগুলো লাগতে জোগাড় করিয়া আগুন জ্বালায় দিল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যাও যাও, আলকামার লইয়া আগুনের কাছে রওনা দিয়া দাও। আলকামার গায়ে যখন হাত দিয়েছে রে মুসলমান, মা এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, খবরদার আমার আলকামারে আগুনের মধ্যে দিবেন না গো নবী। কারণ এই আলকামা আমার জন্য, আমি আলকামার জন্য কত কষ্ট করেছি। ও মায়ার নবী আমার, এই আলকামা আমার তো কষ্ট দিত না। এই আলকামা ধীরে ধীরে যখন বড় হতে লাগলো, ও মায়ার নবী আমার, আমি যখন আলকামার যখন বিবাহ দিয়া দিলাম, ও নবী আমার, এই বিবাহর আগে আমার আলকামা কোনোদিন আমার অবাধ্য হয় নাই। ও ইমানদার আল্লাহর গোলাম, আলকামার মা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই আলকামা আমার কোনোদিন অবাধ্য হয় নাই, আমার কথা শুনে নাই, এমন কোন রেকর্ড নাই গো নবী। যখন আমি তার বিবাহ দিলাম, বিবাহর পর ধীরে ধীরে আলকামা আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলো। আমি আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া ডাক দিয়া বললাম, ও দয়ার মালিক,
খবরদার আলকামা যখন ইন্তেকাল করবে তার জবান যেন বন্ধ হয়ে যায়, কালিমা যেন নসিব না হয়। ও পয়গম্বর, মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করেছি, কিন্তু নবী আমার আজকে আপনি আলকামারে আগুনের মধ্যে দিবেন, কিন্তু না গো নবী না, কারণ এই আলকামার জন্য আমি কত কষ্ট করেছি গো নবী। এই আলকামা যখন আমার গর্ভের মধ্যে, ও নবী আমি খাইতেও পারি না, আমি শুইতে গেলেও ব্যথা, চলতে গেলেও ব্যথা। ও পয়গম্বর, আমি বসতে গেলেও ব্যথা, মাঝে মধ্যে বমি করতাম, কাউরে কইতে পারতাম না। ও নবী আমার, এই আলকামার জন্ম দিতে গিয়ে আমি মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছি গো নবী। না গো নবী না, আজকে আপনি আলকামারে আগুনের মধ্যে দিবেন না। ও নবী জান জান, আমি আমার আলকামার মাফ করে দিলাম। এর নওগাঁর মুসলমান ভালো করে শুনো, মা যখন বলছে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এক নাম্বার মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লাহর নবী বলেন, জালেম যদি মাজলুমের উপর জুলুম করে, মাজলুমকে যার উপর জুলুম করা হয়, জালেমকে যে জুলুম করে তার নাম হলো জালেম, আর যার উপর জুলুম করে তার নাম হলো মাজলুম। আল্লাহর নবী বলেন, মাজলুম ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে বেশি দেরি করেন না। সাহাবীদেরকে ডাক দিয়া কয়, রে সাহাবীরা শোনো, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মুসাফির। মুসাফির ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মুসাফিরের দোয়া কবুল করে নেয়। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো মা আর বাবা। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবা না, কারণ অন্য কেউ তোমার বানাই নেই, বানানোওয়ালা মালিক একজন, তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম কি? ভাই আসমান যিনি বানাইছেন, ভাই তার নাম আল্লাহ। জমিন যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ। এ বান্দা, তোমারে যিনি বানাইছেন তার নাম আল্লাহ। এ বান্দা, আমারে যিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলে, রে গোলাম, বানানেওয়ালা মালিক আমি আল্লাহ, রিজিক দেওয়ালা মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিকও আমি আল্লাহ। আমার রুহের জগতে তোমরা কথা দিয়েছিলা, তোমরা নাকি আমি নাকি তোমাদের রব, তোমরা তো স্বীকার করেছিলা আনা রব্বুকুমুল আ'লা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তোমরা কোন রবের ইবাদত করো? কারণ রুহের জগতে তো কথা দিয়েছিল আমি তোমাদের রব। কোন বান্দা যদি রবের রব হিসাবে মানে, এই বান্দা কোন সময় নামাজ কাজা করতে পারে না। কোন বান্দা যদি আল্লাহকে রব হিসাবে মানে, এই বান্দা কোন সময় রোজা কাজা করতে পারে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে মানে, এই বান্দা কোন সময় জবান দিয়া মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদের রব, হুকুম করলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। এ মুসলমান ইমানদার, এ শৈলকোপার মুসলমান শোনো, আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবীর কাছে এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবা আমার জন্য কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
হুমা জান্নাতুকা হুমা নারু। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পিতামাতাই তোমার জন্য জান্নাত, আবার পিতামাতাই তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সন্তান শোনো, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি যদি তোমার পিতামাতার সঙ্গে সুন্দর সাবালিল ব্যবহার করো, মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, রে মালিক আমার সন্তানটারে কবুল করে নাও, আল্লাহর নবী বলেন মা বাবা দোয়া করতে বেশি দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে বেশি দেরি করেন না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মা বাবার অন্তর যদি কষ্ট দাও, ও সন্তান, যেই মা তোর জন্য খাইতে পারে নাই, যেই মা তোর জন্য ঘুমাইতেও পারে নাই, চলতে গেলে বাধা, উঠতে গেলে বাধা, সবখানে বাধার বাধা, বান্ধবীদেরকে ডাক দিয়ে দে, আর মনে হয় দেখা হবে না। আমি তো আজকে হাসপাতালের বেডে যাই, স্বামীর হাতটা ধরিয়া ডাক দিয়া কইরে, স্বামী শেষ বিদায় দাও, আর মনে হয় কোনোদিন দেখা হবে না। কিন্তু না না, যেই মা শেষ বিদায় নিয়ে হাসপাতালের বেডের মধ্যে চলে গেল, তোমারে আমার জন্ম দিল, সেই মা বাবার কেমনে কষ্ট দাও। এর সন্তান দুঃখ কি লাগে না, একটু কষ্ট কি লাগে না রে সন্তান? যেই মা নিজে না খাইয়া, যেই মা নিজে না পরিয়া, যেই মা নিজে জামা ভালো কাপড় না পরিয়া বাবার দিকে তাকায় দেয়, বাবার কত কষ্ট। বাবা তাকায় দেয়, কই যে ফজরের নামাজ, ফজরের নামাজের পর যখন জমিনের মধ্যে ছুটে পড়লো, কই কার জন্য দৌড়াও রে বাবা? ডাক দিয়া কয় আমার সন্তানের জন্য দৌড়ায়। এই সন্তানের জন্য কত খাটাখাটি, কত পরিশ্রম, এত কিছু করার পর মা বাবাকে আজকে তুই দেখতে পারো না, দেখতে পারো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাবধান, মা বাবা যদি তোর নামে বদদোয়া দেয়, বদদোয়া দিতে বেশি দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হইতে বেশি দেরি হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই যে বনি ইসরাইলের একটা ঘটনা, হযরত জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম একজন বুজুর্গ ব্যক্তির ঘটনা। ভালো করে শোনো, মায়ের দোয়া কেমন, মায়ের দোয়ার বরকত কেমন, মায়ের দোয়া কেমন কবুল হয়, মায়ের বদদোয়া কেমন কবুল হয়। এই জুরাইস এত বড় আল্লাহর ওলি, ওলিয়ে কামেল, এক ওয়াক্ত নামাজ বাদ নাই, এক একটা রোজা কোনো সময় বাদ নাই, সব আমল সব সময় আমল জুরাইস করতেই থাকে, করতেই থাকে। আমলের ঘরে যখন দাঁড়াইয়া গেল, যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, মা ডাক দিয়া কয়, রে জুরাইস দাঁড়াও, আমি মা তোর সঙ্গে একটু কথা বলতে চাই। জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইয়া মনে মনে ভাবে, না না না, আমি আবার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মার সঙ্গে কথা বলবো না। কিন্তু জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেল, মার মনটা খারাপ, মা ওখান থেকে চলে আসলো। পরের দিন আবার হাজির, ডাক দিয়া কইরে, জুরাইস দাঁড়াও, আমি মার একটু কথা আছে। কিন্তু না 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 না, জুরাইস তো শোনে না। এবারে ডাক দিয়া কয়, এর জুরাইস শুনো, আমি মার একটু কথা আছে। কিন্তু না না, জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় গেল। তৃতীয় দিন আবার আম্মা জান হাজির, ডাক দিয়া কয়, রে জুরাইস একটু দাঁড়াও। কিন্তু না না, জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আম্মা জান আল্লাহর দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক,
আমি মার কথা শুনে নাই। এর জুরাইজ আমি মার কথা শুনলি না, বিশ্বার মুখ না দেখিয়া তোর ইন্তেকাল কিন্তু হবে না। মার মুখ ভালো লাগলো না, পরনারীর মুখ না দেখিয়া তোর মরণ হবে না। এই বলিয়া মা মনটা খারাপ করিয়া যখন বাসায় চলে আসলেন, ওই এলাকার মধ্যে সব থেকে নিকৃষ্ট একটা নারী রাখালের সঙ্গে জিনা করার পর চলে আসছে। কয়েকদিন পর যখন মনে হইতেছি সে গর্ভবতী, গ্রামের লোক ডাক দিয়া কয়, এ মহিলা তোর তো কোনো স্বামী নাই, স্বামী নাই, তাহলে কেন এই পেটের মধ্যে বাচ্চা কার? ডাক দিয়া কয়, ও গ্রামের লোক ভালো করে শোনো, এই পেটের মধ্যে বাচ্চা হলো ওই যে বুজুর্গ ব্যক্তি জোরাইজের, এই জোরাইজের সন্তান। সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে, আমি বাধাও দেই নাই। বিচার যদি করতে চাও তার বিচার করম। গ্রামের সব লোক অবাক হয়ে গেছে, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি কেন জিনার কাজে কেন লিপ্ত হয়ে গেল? আমাদেরকে বলতেই পারতো, আমরা তাকে বিবাহ দিতাম। কিন্তু না 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 না, যেহেতু জিনা করেছি এই গ্রামে আর রাখা যাবে না। জোরাইজের ঘাটটা ধরিয়া ফেলায়া সবাই যখন মারা শুরু করে দিল, সবাই তো অবাক, সবাই মারে। আর জোরাইজ একটু মুস্কি 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 হাসে, ডাক দিয়া কয়, রে জোরাইজ তুই কি পাগল হয়ে গেছো নাকি? কয়, না না আমি পাগল হই নাই। কয়, তোমারে তুই কেন হাসো? ডাক দিয়া কয়, রে ভাই তোরা তো বুঝবি না, এটা আমার মায়ের বদুয়া, এটা দোয়া না। কারণ আমার মা আমার এসে ডাক দিল, ওরে জোরাইজ দাঁড়াও। আমি মার একটু কথা আছে, না না আমি প্রথম দিন শুনি নাই। দ্বিতীয় দিন আবার আসছে, মার কথা শুনলাম না। তৃতীয় দিন আবার আসছে, মার কথা শুনি নাই। আমার ভাই আমার বদুয়া দিয়েছে রে সন্তান, আমি মার কথা শুনলি না। দুনিয়ায় বেশ্যার মুখ না দেখে তুই মরবি না। ওরে গ্রামের মানুষ শোনো, এটা আমার মায়ের বদুয়া, এটা আমার মার বদুয়ার লানত আমার উপরে রেখে দিল। এর শৈল গোবার মুসলমান নওগাঁর যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও মা, মায়ের বদুয়া এমন, বাবার বদুয়া এমন। মা বাবার মতো আপন দুনিয়াতে কেউ নাই। পৃথিবীতে তিনজন ব্যক্তি আমাদের আপন। এক নাম্বার হলেন আমার আল্লাহ, আল্লাহর মতো আপন কেউ নাই। আল্লাহ বলে, আমি আল্লাহ আপন। কেমন আপন জানো? আল্লাহ বলে, লোক পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন গো নবী? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডাক দিয়া কইরে নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহ, আমি আল্লাহর কোনো শরীক নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আবার আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই। ও মায়ার নবী, আমি আল্লাহ বড় মায়া করে, বড় মহব্বত করে আমি আমার বান্দারে বানাইছি। ও মায়ার নবী, আবার ওই বান্দা যখন গুনাহ করে, আমি আল্লাহ সর্বক্ষণ বান্দার দিকে চাইয়া থাকি, বান্দা কখন তওবা করবে গো নবী? ফজরের সময় গুনাহ করেছে, আমি আল্লাহ বান্দার দিকে চাইয়া থাকি। ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক তোমার বান্দা গুনাহ লেগেছে, গুনাহ লিখবো নাকি? আমি আল্লাহ বলি, না ফেরেশতা, খবরদার গুনাহ লিখবা না, আমার বান্দা একটু পরে তওবা করবে।
কিন্তু পয়গম্বর ফজরের সময় গুনাহ করেছে, জোহর হয়ে যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, রে মালিক গুনাহ লিখবো নাকি? আমি আল্লাহ বলি, না না, গুনাহ লিখিস না, একটু দাঁড়া। আসর, মাগরিব, এশা, ফজর এবং তাহাজ্জুদের সময় হয়ে গেল। ডাক দিয়া বলে, রে মালিক কই, আপনার বান্দা কই, আপনার বান্দা তো তওবা করে না। ডাক দিয়া কই, না না, এবার গুনাহ লেখা দেরি করিস না। তবে ফেরেশতারা শুনিয়া না, আমার বান্দা যদি তওবা করে, তওবা করতে বেশি দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বেশি দেরি করব না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, পাবো পাবো কি তোমায় জানতে মনের বাসনায়? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে গেলাম আমি মাহফিলেতে, কোরআনের বাগানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে পাইবার আশে হাত দিলাম আমি পীরের হাতে, পাবো পাবো কি তোমায় জানতে মনের বাসনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরা চতুর্দিকে খুঁজিয়া দেখ, আমি আল্লাহর মতো আপন কাউকে পাইবি না। মনে করো আমি আল্লাহর থেকে আপন কেউ নাই, কারণ দুনিয়ার সবাই স্বার্থের জন্য পাগল, কিন্তু না না, আমি আল্লাহ স্বার্থের জন্য পাগল না। ওই তোর বন্ধু তোর স্বার্থের জন্য পাগল, তোর ভাই তোর স্বার্থের জন্য পাগল, তোর মা তোর স্বার্থের জন্য পাগল, তোর বাবা তোর স্বার্থের জন্য পাগল। এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ নাই। আমি আল্লাহ পাগল না, আমি আল্লাহ বিনা স্বার্থে দূরে ভালোবাসি।
কারণ আমি আল্লাহ বানাইছি বিনা স্বার্থের জন্য, কিন্তু বান্দার শুধু আমি আল্লাহর বানানোওয়ালার পিছনে একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। এর গোলাম, কোন বান্দা যদি আল্লাহর বন্ধু রূপে পাও, আল্লাহর বন্ধু রূপে যদি কোন বান্দা পাও, আল্লাহ বলে আমি আল্লাহর বন্ধু রূপে যদি মৃত্যু বরণ করতে বেশি দেরি হবে, জান্নাত পাইতে তোর বেশি দেরি হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন 2 নাম্বার আপন হলো পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আমার কেমন আপন, এই নবী ব্যতীত আর কেউ শাফাআত করবে না, এই নবী ব্যতীত শাফাআত আর কেউ করবে না। মায়ার নবী আমার এমন আপন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আমার ছোট্ট কেবল শিশু বয়স, তার বয়স প্রায় 6 বছরের মতো। মায়ার নবী আমার ওই যে মক্কার পাহাড়ের উপর বসে বসে মক্কার ছেলেরা খেলা করে, মায়ার নবী আমার খেলা দেখে। এমন সময় মাগরিবের সময় হয়ে যায়, সূর্য ডুবে যাইতেছে, অন্ধকার। প্রত্যেকটা ছেলের বাবা এসে সন্তানগুলোর চুমু দেয়, চুমু দিয়ে 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 সব সন্তানগুলোকে নিয়ে যায়। মায়ার নবী আমার কান্নার আওয়াজ, ওরে আল্লাহ দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নাই? এই মক্কার সব সন্তানগুলোর বাবা আছে, আমার কেন নাই? ও আল্লাহ, দুনিয়ার সবার বাবা দিয়েছো, আমার কেন বাবা দেও নাই? আল্লাহর দরবারে মাথাটা উঁচু করিয়া কান্নার আওয়াজ, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া বলে রে আল্লাহ, দুনিয়ার সবার বাবা দিল, আমার কেন দিল না? এইদিকে মা আমেনা ছটফট করে মক্কার অলিতে গলিতে ঘরে ডাক দিয়া বলে রে মক্কার লোক, তোমরা কি আমার মুহাম্মদ রে দেখেছো? মক্কাবাসী ডাক দিয়া বলে ওই মুহাম্মদ রে চিনি না, তবে সুন্দর ছোট্ট একটা যুবক পাহাড়ের উপর উঠে কান্না করে আমার বাবা কই, আমার বাবা কই? নবী মানে আমার তো বাবা নাই, আমার তো বাবা নাই, দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নাই? মায়ার নবী আমার গুনগুন করে গুন করে কান্না করে। এমন সময় মায়া বেনা হাজির, মারে দেখি একটা দৌড় দিয়া যায়, বলে ও মা, দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নাই? আল্লাহ দুনিয়ার সবার বাবা দিয়েছে, আমার কেন দেই নাই রে মা? আমার বাবা কই? ডাক দিয়া কয় রে সন্তান, তোর বাবা ব্যবসার কাজে গিয়া আসতে গিয়া হঠাৎ তোর বাবার ইন্তেকাল হয়ে গেছে। ডাক দিয়া বলে রে মা, আমার বাবা কই? আমি আমার বাবার খবরটা একবার দেখতে চাই। ডাক দিয়া গায়ে হ্যাঁ, অবশ্যই তোর বাবার কবর দেখাবো। চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, যাইয়া ডাক দিয়া বলে রে বাবা, আপনার নাতি আপনার সন্তানের কবরটা দেখতে চায়। ডাক দিয়া বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাতিকে আমার সন্তানের কবরটা দেখাও। সঙ্গে একটা দাসী দিলে, একটা উট দিলে, মুখে চুরিয়া পয়গম্বর যাইতেছে যাইতেছি। এমন সময় ডাক দিয়া বলে রে মা, আমারে কই লইয়া যাও? ডাক দিয়া বলে আমি তোর বাবার কবরটা তোরে দেখতে লইয়া যাই। ডাক দিয়া কই চলো, আমি আমার বাবার কবর দেখবো, কারণ দুনিয়াতে আমার বাবা নাই।
চললেন হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, রওনা দিতেছি। ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তাকায় দেখো, ওই যে তোর বাবার কবর। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে একটা লাফ দিয়ে দৌড় মারছে, একটা দৌড় দিয়া বাবার কবরের মধ্যে হাজির। কবর ধরে ধরে কান্না করে, ও বাবা, দুনিয়ার সবার বাবা আছে, আমার তো বাবা নাই। ও বাবা, এই কবরের মধ্যে কেমনে ঘুমাও? আমার একবার বাবা বাবা বলে ডাক। ও বাবা, এই কবর থেকে তুই উঠো রে বাবা। দুনিয়ার ওই মক্কাতে আমি তাকায় দেখলাম, সবাই বাবা বাবা বলে ডাকি, সবার সন্তান চুমে। ও বাবা, দুনিয়াতে আসার আগে তুমি মরিয়াই গেছো, আমি একটু আমারে কি তুমি আদর করবা না? আল্লাহ বলে, ও জিবরাইল যাও, আমার পয়গম্বরে ওখান থেকে ফিরে দাও। জিবরাইল কয়, কারণ আমি আমার পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না। কয়, শুধু তাই নয়, আসমান সহ্য করতে পারে না। কয়, আমি শুধু আসমান নয়, এই জমিনটাও নবীর কান্না সহ্য করতে পারে না। কয়, কেমনে সহ্য করতে পারে না জানো? তাইফের ময়দানে নবী আমার তখন দাওয়াত দিতে চলে গেছে। এমন সময় ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে যখন পাথর মারলেন, নবীর শরীর থেকে, মাথা থেকে ফিনকি মারি রক্ত বাইর হয়ে শরীর মোবারক দিয়া যখন পায়ের তালু পর্যন্ত চলে আসলেন, তায়েফের মাটি ডাক দিয়া বলে, রে আপনি হয়তো সহ্য করতে পারবেন, কিন্তু না না, আমরা তায়েফের মাটি সহ্য করতে পারবো না গো নবী। দয়া করে মায়া করে আমাদেরকে হুকুম দেন গো আল্লাহ, দয়া করে মায়া করে হুকুম দেন, আমরা পুরা তায়েফ শহরকে উল্টায় দেব। নবীর গায়ের মধ্যে আরো পাথর মারে, আরো পাথর মারে। নবীর জুতা মোবারকে যখন আটকায় যায়, এমন সময় ডাক দিয়া বলি, ও আল্লাহ, আমি তায়েফের মাটি তোমার কাছে ঘোষণা দিলাম, এক ফোঁটা জমিনের মধ্যে যদি আবার নবীর রক্ত যদি এক ফোঁটা আমার গায়ের মধ্যে পড়ে, আমি তায়েফের মাটি উল্টায় যাব। কিয়ামত পর্যন্ত তায়েফ শহরে আর কোনো আবাদ হবে না। আল্লাহ বলে, ওরে জিবরাইল তুই কই? জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায়, জিবরাইল তার যত ডানা আছে সব ডানাগুলো দিয়ে একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে তুলে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলে, রে নবী, আপনি শুধু একবার হুকুম দেন, একবার শুধু হুকুম দেন গো পয়গম্বর, একবার হুকুম দেন, আমি জিবরাইল এই গোটা তায়েফ শহরে উল্টায় দেই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে জিবরাইল ভাই, তুই কি বুঝো না রে জিবরাইল, তায়েফের মানুষ তো আমারে চিনতে পারে না, হয়তো বা আমারে চিনতে ভুল করেছে, এরপরে যদি আবার তায়েফে দাওয়াত দিতে আসি, হয়তো বা তায়েফবাসী কবুল করবে। ওরে জিবরাইল, না না, তুই যদি তায়েফবাসীর ধ্বংস করে দাও, তাহলে আমি দাওয়াত দিব কার কাছে? সুতরাং না না, তায়েফবাসীর ধ্বংস করে দেওয়া যাবে না। এর নওগাঁ শরণকুপার মুসলমান শোনো, ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে মাছে চিনে, আসমানে চিনেছে। নবী আমার রওয়ানা, মেঘের এক খণ্ড নবীর মাথার উপর ছায়া দিত, জমিন দিয়া যাইত তো জমিনটা নরম হয়ে যাইত। নবী আমার যেখানে যাইত সেখানে রহমত আর রহমত। এই দুনিয়া সবাই আমার নবীর জন্য পাগল,
কিন্তু আজকে তুই কার জন্য পাগল বলো দেখি? আমার নবীরে তো তুই চিনলি না। কেমন নবীর উম্মত হইলি রে ভাই, কেমন নবীর উম্মত হইলি? কই নবীর জন্য পাগল ওই নবীর তো মা নাই, ওই নবীর তো বাবা নাই। ওগো নবীর উম্মতেরা হে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তেও কত মারা মারল তাকে ইহুদে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী আহা কান্দেন উম্মতের লাগি, এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণী, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে তেও কত মারা মারল তাকে দুশ্মন, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। চল 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 মুমিন চল নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হে আজি দিশাহারা, তারপরে তেও কত মারা মারল তাকে ইহুদে, নবী বিনে কে তরাবেন কোন সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার কান্নার আওয়াজ ডাক দিয়া বলে রে বাবা, দুনিয়ার সবার বাবা আছে আমার কেন নাই? ও বাবা তাড়াতাড়ি উঠে যাও, আমার একবার আদর করে ডাক দাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও যাও, আমি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার আসমান সহ্য করতে পারে না, আমার জমিনটাও আমার নবীর কান্না সহ্য করতে পারে না। ও মায়ার নবী আমার, আপনি কেন কান্না করেন? আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল সরায়া দিল, মা আমেনার সঙ্গে রওনা। এমন সময় রাস্তার মধ্যে পয়গম্বর আসলেন, এমন সময় মার ইন্তেকাল হয়ে যাবে মা। মা আমেনার পেটের মধ্যে বড় ব্যথা, তাই দিয়া কইরে মোহাম্মদ তুই কই, আমার বুকের মধ্যে আমি বাবুলে হয়ার মাসুনার মোহাম্মদ। জন্মের আগে বাবা হারাইছো, বাবার কবর দেখতে আইসা মনে হয় মারেও হারাইবা। মায়া মেনা জমিনের মধ্যে লুটাইয়া ফেললেন, মায়া মেনা ডাক দিয়া বলে রে দাসী, আমার মোহাম্মদ রে আমার বুকের মধ্যে দে, শেষ বিদায়ের সালামটা দে, শেষ বিদায় একটু আদব সত্য আমার মোহাম্মদ রে আমি কই দেই। মায়ার নবীও কান্না কান্না করে, মায়া মেনাও কান্না করে, দাসীও কান্না করে, উল্টাও কান্না করে, ডাক দিয়া কইরে মোহাম্মদ তোর বাবা তোর জন্মের আগেই মারা গেছে,
আমি মায়ের থাকতে পারলাম না, আমি মারম আল্লাহর দরবারে ডাক এসে গেছি। ও বাবা মুহাম্মদ, চিরবিদায়ের সালাম, চিরবিদায়ের সালাম জানায়া মা ইন্তেকাল করলেন। মায়ের নবী আমার ডাক দিয়ে বলে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, এই দুনিয়াতে বাবা ছিল না, মারে মা মা বলে ডাকতাম, মাটাও চলে গেল। আমি এখন আমি কারে বাবা বাবা বলে ডাকবো, কার মা মা বলে ডাকবো? এই দুনিয়াতে আমার কেউ নাই। চলে গেলেন মা আমেনাকে দাফন করিয়া রওয়ানা। এই দিকে আব্দুল মুত্তালিব অপেক্ষামান। একটু পরে আব্দুল মুত্তালিবের নজর পাঠাইলাম 3 জন, কিন্তু তাকায় দেখি আসতেছে 2 জন। পাঠাইলাম 3 জন, কিন্তু না না, তাকায় দেখি 3 জন, তাকায় দেখি 2 জন। কি ব্যাপার? আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গিয়েছেন, উট থেকে একটা লাফ দিয়া দাদার কোলের মধ্যে চড়িয়া চুম্বন দেয়া ডাক দিয়া বলল, দাদা দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার বাবা ছিল না। ও দাদা আমার মারে আমি পেয়েছি, আমার মারে আমি মা মা বলে ডাকতাম রে দাদা। আজ থেকে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এখন মা মা বাবা বাবা বলে কারো ডাকবো রে দাদা। দাদা মুখের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোর তো বাবা নাই, তোর তো মা নাই, আমি দাদার তো এখন ইন্তেকাল হয় নাই। বড় লম্বা ঘটনা, মা বাবার ইন্তেকাল হয়ে গেল, 8 বছর বয়সী দাদারও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ কি আপনাকে এতিম হিসাবে খাই নাই। ও নবী আমার, সুতরাং আপনি একটা কাজ করেন, আপনি ইয়াতিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমি আল্লাহ গাছের জন্য রহমত বানাইলাম, আমি আল্লাহ আপনাকে মাছের জন্য রহমত বানাইলাম, ইয়াতিমদের জন্য রহমত বানাইলাম, সবার জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইলাম। আবু জাহিল্লার জন্য আল্লাহর নবী রহমত, ফেরাউন মুগিরা, ওয়ালিদ বিন মুগিরার জন্য আল্লাহর নবী রহমত, সবার জন্য রহমত। আল্লাহর নবীর চেহারা তো সুন্দর। মিশরের মেয়েরা তো ইউসুফ নবীকে দেখে তাদের আঙ্গুলগুলো কেটে দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আরবের মেয়েরা, ও আম্মা জান, বলেন তো দেখি, বলেন তো দেখি, আমরা শুনেছি মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে দিল। মিশরের মেয়েরা নাকি হাতের আঙ্গুল কেটে দিল। ডাক দিয়া বলে, রে আম্মা জান, আমাদের নবী কেমন সুন্দর। ডাক দিয়া বলে, ও আরবের মেয়েরা শুনে নাও, আমার নবী কেমন সুন্দর জানো? কয়, আমার নবী এত সুন্দর, ওই ইউসুফ নবীকে না দেখি মিশরের মেয়েরা যদি পয়গম্বরকে দেখত, পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের কলিজা ছিঁড়ায় যাইত। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদের রব। আল্লাহকে বলেন তো দেখি, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব। আল্লাহ বলে আমি এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন বলেন তো দেখি? এক আল্লাহর ইবাদত করার জন্য বলছি। আল্লাহ বলেন আমি রব, আমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করবা,
আর আমি আল্লাহ হুকুম করলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর সাবালীল ভদ্র ব্যবহার তোমরা করবা। এখন আপনারা বলেন তো দেখি, আমরা কি মা বাবাদের সঙ্গে সুন্দর সাবালীল ব্যবহার করতে পারি? কথা বলেন, ব্যবহার করি? ব্যবহার করি না। আজকে আপনাদের সন্তান, আমাদের সন্তানগুলো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। ভালো ব্যবহার করার না কারণ, পিছনে কারণ হইল, কারণ জানার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলো যে আমাদেরকে মহব্বত করে না, ভালোবাসে না, কারণ একটাই। কারণ কি? একটাই। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানের উপর 12 থেকে 14টা হক রয়েছে। কয়টা বলেন তো দেখি? 12 থেকে 14টা। কেউ কেউ বলেন 12টা, কেউ বলেন 8টা, কেউ বলেন 14টা। যাই হোক, 3টাই সহি। 12 থেকে 14টা হক রয়েছে। তার মধ্যে এই 12টা হকের আগে 2টা হক বিবাহর আগে সন্তানের উপর। কয়টা হক বলেন তো দেখি? 2টা হক। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? 2টা। এখন যদি বলেন যে হুজুর বিয়াই করলাম না, আবার 2টা হক কিসের? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি তো বিবাহই করলাম না, তাহলে আমার সন্তানের উপর আবার কিসের হক? তাই না? আমি বিবাহ করলাম না, আমার সন্তানই আসলো না, আপনার সন্তানের হক বলতেছেন কেমনে? 2টা হক। 1 নাম্বার হলো দিনদার মা। 1 নাম্বার কি বলেন তো দেখি? দিনদার মা। আজকে আমরা দিনদার মা বলি ঠিক, কিন্তু পাইবো কেমনে বলেন তো দেখি? আজকে তো আমরা বিবাহ করতে গেলে দেখি 70,000, 80,000, 1 লাখ টাকা যদি দেয় তাহলে বিবাহ করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা ছেলের বাবা আছি তাদেরকে বলতে চাই, আপনার ছেলে আপনাকে পাঠা বানায়েন না, আরা গরু বানায়েন না, দামরা গরু বানায়েন না, যে বাজারে গিয়া বিক্রি করবেন 1 লাখ হলে দেবো, স্বাস্থ্যবান না হলে দেবো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে তো সংসারের মধ্যে অশান্তি আসার একটাই কারণ, ওই যে মেয়ের বাবা, তার থেকে আপনি জুলুম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম যে আপনি করলেন, আপনার উপর জুলুম আসবে না? আল্লাহর নবী বলেন 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো। কয়টা গুণ? 4টা গুণ। যাই হোক, প্রধান মেহমান এখনই চলে আসবেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন ভাইরা? তো বিবাহর আগে, সন্তান আসার আগে, বিবাহের পূর্বে 2টা হক। 1 নাম্বার হক হলো দিনদার মা খোঁজা। এখন যারা আছেন, যারা যেই ভাইগুলো এখন পর্যন্ত বিবাহ করেন নাই, তাদেরকে বলতেছি এই 2টা হক অবশ্যই আদায় করবেন সন্তান হওয়ার আগে। 1 নাম্বার হক হলো দিনদার মা খোঁজা। আল্লাহর নবী বললেন 1ম নাম্বার গুণ দেখতে হবে সে কি আমল ওয়ালা কিনা। আজকে আমরা খুঁজি যে মা তুমি কি মেট্রিক পাস কিনা, তুমি কি কলেজে কোন পাস, মেট্রিক পাস, এইচএসসি পাস, নাকি মাস্টার্স পাস, নাকি চাকরি বাকরি করো, হাবি যাবি, এগুলো অনেক। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো মাশাআল্লাহ মেয়ের বাবাও যারা আছে তারা বিবাহ দিতে চায় সরকারি চাকরি আলা ছাড়া বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরি আলা ছাড়া কি দেওয়া যাবে না? বিবাহ দেওয়া যাবে না। ওই সরকারি চাকরি আলার এতই গুণ রে ভাই, বিবাহ করার পর কয়েকদিন পর যখন লাত্তি মারে, যখন বাড়ির থেকে বার করে দেয়, তখন খুঁজে যে হুজুর আছে নাকি, দিনদার ছেলে আছে নাকি। কথা বলেন ঠিক কিনা? কথা বললে তো এখন গায়ে লাগবে। কথা বলেন, কয় হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন আবার খোঁটা মারেন কেন? হ্যাঁ, কয় হুজুর আপনি তো এতক্ষণ ভালোই ছিলেন, কয় এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন খোঁটা মারতেছি কেন? আজকে সমাজের বাস্তব চিত্রগুলো দেখেন। আজকে সরকারি চাকরিওয়ালার গুণ বেশি, তাই না? যদি বলা হয় যে আপনার মেয়ের পাত্র হাফেজ, একজন হাফেজ, না মোল্লারা আর কয় টাকা বেতন পায়? কথা বলে না। কই মোল্লারা কয় টাকা বেতন পায়? ভাত দিতে পারবেনি? কয় ভাত দিতে পারবেনি? কয় আপনার ছেলের, আপনার মেয়ের জামাই মাওলানা। কয় না, এই মোল্লা টোল্লাতে হবি না। কয় কি লাগবে? কয় লাগবে হলো মাস্টার্স পাস করা ছেলে, কোন সরকারি চাকরি করে। কয় কি করে? কয় মাস্টার। হ্যাঁ দেওয়া যাবে। বয়স কত? কয় 42। কোনো সমস্যা নেই, তাও দেওয়া যাবে। চান্দুর চুল উঠে গেছে, ওয়ার্ডে বিয়া দিবে, কিন্তু কোনো বেকার যুবক দিয়ে বিয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? অশান্তি আসার তো একটাই কারণ, আপনি ওই চান্দুক দিয়ে বিয়া না দিয়া এই বেকার ছেলেটারে বিয়া দিয়া, ওই চান্দুরে 8 লাখ টাকা না দিয়া বেকার ছেলেটারে 8 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরে দেন, তাহলে তো আপনার পীর মানবে। কথা বলেন ঠিক কিনা? না, ওই চান্দুর দিয়ে বিয়া দিবে, আবার 8 লাখ টাকাও দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে আমরা মেয়ে যেমন বিবাহ দিতে চাইলে আমরা কি দেই? বেকার ছেলেদেরকে দিতে চাই না। কি করবে, কি করে খাবে, কেমন করবে? আপনি কি রিজিকের মালিক? রিজিকের মালিক কি আপনি?
রিজিকের মালিক কে? একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ভাই, রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে এত টেনশন কেন, এত চিন্তা কেন? এরে বলবেন বিবাহ দিবে না, কিন্তু বিবাহ এই টাকলাক দিয়ে দিবে। দেওয়ার পরে 1 মাস 2 মাস পর খোঁজ নিয়ে দেখবে এই টাকলার কত বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে। এর আগে আরেকটা বউ ছিল। এর আগে কি ছিল? আরেকটা বউ ছিল। ওই বউ থাকার পর আবার টাকার লোভে, টাকার লোভ দেখিয়া এই যুবতী মেয়েটারে বিবাহ করছে। এখন লাগাও ঝগড়া, এখন ইমাম সাহেবের কাছে হাজির। হুজুর কি করব বলেন, এত অশান্তি। কেন রে ভাই, আপনি তো সরকারি চাকরিওয়ালা দিয়ে দিচ্ছেন। হুজুর অশান্তির জ্বালায় থাকতে পারি না। আমি শুনছি আমার মেয়ের জামাই নাকি আরেক জায়গায় আগে শেষ। এখন কি করি? এখন তালাক দিয়ে নিছি হুজুর। এখন আমার মেয়ে তো বাসায়, দেখুন তো একটা দিনদার ছেলে পাওয়া যায় নাকি। ওরে আল্লাহর ওলি, হ্যাঁ, এখন দিনদার খোঁজে। বিয়ার আগে দিনদার খোঁজে নাই, বিয়ার আগে খুঁজছে মাস্টার্স পাস, বিয়ার আগে খুঁজছে সরকারি চাকরিওয়ালা। এখন থেকে মেয়েকে ছাড়াই দিচ্ছে, আর কোনো জায়গায় বিবাহ দিতে পারে না। এখন কি করছে? ওই হুজুর দিনদার পাওয়া যায় না, নামাজওয়ালা পাওয়া যায় না। আগে কি করছেন? ঘোড়া ঘাট ছিলেন, আগে পান নাই। ভাইরা, এই জন্য আমাদের সন্তানের হকগুলো আমরা আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানের হক আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, আমার জন্য দোয়ার দরখাস্ত রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে কোরআনের ময়দানে কোরআনের জন্য আল্লাহর দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।